বিসি স্কোয়ার প্লাস এবি বাই বিসি স্কোয়ার ইকুয়াল 5/3 থিটার মান নির্ণয় করার জন্য বলছি। তাহলে এখন আমাদের বলছে কি এই থিটার মানটা নির্ণয় করার জন্য। তা এখন যদি আমরা থিটা ধরি, তো থিটা ধরলে আমরা তো অবশ্যই জানি যে সমকোণ, এটা সমকোণই সমকোণ। তাই সমকোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর থিটার সাথে যেটা আছে এটা হচ্ছে ভূমি, আর এটা তো হচ্ছে কি, আর আমরা জানি বাকিটা হচ্ছে কি লম্ব। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে হচ্ছে আমরা লিখতে পারি এসি সমান অতিভুজ। ঠিক আছে, এখানে বিসি সমান হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে লম্ব। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখব আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে এসি ডিভাইডেড বাই বিসি স্কোয়ার প্লাস এবি ডিভাইডেড বাই বিসি স্কোয়ার ইকুয়াল 5/3। তাহলে এখন আমরা কি করব, মানগুলো বসাবো। তো এখন আমরা হচ্ছে এসি, এসি মানে হচ্ছে কি অতিভুজ। এখন যদি আমি একটু বাংলাদেশ ওগুলো লিখে নিই, এসি মানে হচ্ছে অতিভুজ, বিসি মানে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস এবি মানে হচ্ছে আমাদের লম্ব, বিসি মানে হচ্ছে ভূমি ইকুয়াল 5/3। তাহলে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, আমরা জানি অতিভুজ বাই ভূমি হচ্ছে, আমরা জানি অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক, সেক থিটা। এখানে স্কোয়ার আছে, এই কারণে স্কোয়ার প্লাস লম্ব বাই ভূমি আমরা জানি কি টেন থিটা স্কোয়ার ইকুয়াল 5/3। তাহলে বা এখানে আছে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 5/3। আচ্ছা, আমরা একটা সূত্র জানি হচ্ছে কি, আমরা একটা সূত্র জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে যদি আমরা সেক আছে, আবার আমরা আরেকটা সূত্র জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা সেক স্কোয়ার আছে, তাহলে আমরা এই সেক স্কোয়ার পরিবর্তে কী লিখতে পারবো, আমরা এই সেক স্কোয়ার জায়গায় কী লিখতে পারবো 1 প্লাস টেন স্কোয়ার থিটা, বা 1 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস এখানে আমাদের আগে থেকে একটা টেন স্কোয়ার থিটা রয়ে গেছে, আর এখানে হচ্ছে কি 5/3। ওকে, বা এখানে আমাদের দেখো এখানে একটা টেন স্কোয়ার থিটা, এখানে একটা টেন স্কোয়ার থিটা, তাহলে একটা মিল হচ্ছে 2 টেন স্কোয়ার থিটা, আর এই এখানে আছে কি প্লাস আর 1, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে হবে মাইনাস আর 1, বা 2 টেন স্কোয়ার থিটা। এখানে যদি আমরা, আচ্ছা এখানে যদি আমরা লসাগু করি তাহলে হবে 3 5 - 3। আচ্ছা, তারপরে এখন আমরা হচ্ছে এখানে 2 টেন স্কোয়ার থিটা, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের পাই 2/3। এখানে 2টা গুণাকার আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে গেলে ভাগাকার হবে। তারপরে এখন আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1/3। কীভাবে হলো এটা দেখো, তোমরা তো না বুঝে থাকো আমি একটু এইখানে দেখাই। 2/3 ভাগ হচ্ছে 2, ঠিক আছে। তো 2/3 ইন্টু আমরা জানি কি মনে মনে 1 থাকে, তাহলে 1/2, 2 কাটা গিয়ে 1/3। এখন আমাদের তো থিটা বের করতে বলছে না, তাহলে আমরা লিখতে পারি কি টেন থিটা, এটাকে আমরা স্কোয়ারটাকে এখন উঠাই দিলে এখানে হবে 1 প্লাস মাইনাস 1/√3। ওকে, তাহলে এখানে প্লাস মাইনাস আসছে, কিন্তু আমাদের এখানে চিত্রটা কী দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এটার রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার মান এটা হচ্ছে আমাদের থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে কি ছোট। তাইলে এইখানে আমাদের এখানে মাইনাসটা আমাদের কি নেওয়া যাবে না, তাহলে আমরা লিখব বা টেন থিটা ইকুয়াল হচ্ছে 1/√3। তারপর সাইডে আমরা এটা লিখে দিব 0 ডিগ্রি
থিটা 90 ডিগ্রি আমরা এই অনুপাতটা লিখে দিব। তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল হচ্ছে 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান, বা থিটা ইকুয়াল 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু π/6। এখানে খেয়াল রাখতে হবে আমাদের উচ্চতর গণিতে সবগুলো রেডিয়ানে লিখতে হয়, এখানে আমাদের কি ডিগ্রিতে লেখা যায় না, ঠিক আছে? এই কারণে আমরা রেডিয়ানটাই অ্যান্সারটা লিখেছি। তার আমাদের থিটা হচ্ছে এটা আমাদের অ্যান্সার। তারপরে এখন আমরা আলোচনা করব হচ্ছে গতে বলছে কি উদ্দীপকের আলোকে দেখাও যে sin 2 আলফা 2 sin আলফা cos আলফা ইকুয়াল হচ্ছে 2 tan আলফা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। তো দেখো এখানে আমাদের কি একটা জিনিস কিন্তু কমন আছে, দেখো এখানে আমাদের প্রত্যেকটা কোণে কি আছে, আলফা আছে, ঠিক আছে? তো এই চিত্রটা থেকে হচ্ছে কি আমাদের আলফার মানটা বের করে নিতে হইব। তো দেখো একটু আগে আমরা একটা থিটার মান বের করছি না, π/6, আর এটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে কত, π/2। তাহলে আমরা জানি কি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত, পাই, মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুটোটা যোগ করে বিয়োগ করে দেই তাহলে হচ্ছে কি আমরা ইজিলি আলফার মানটা পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা লিখবো এখানে, এখন আমরা গয়েরটা সলভ করব। আগে আমাদের আলফার মানটা বের করে নিতে হবে। তো এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। বা আমাদের এখানে অ্যাঙ্গেল এ কি দেওয়া আছে, আলফা, তাহলে আমরা লিখবো আলফা প্লাস অ্যাঙ্গেল বি মানে হচ্ছে কি আমাদের সমকোণ মানে 90 ডিগ্রি π/2 প্লাস অ্যাঙ্গেল সি মানে হচ্ছে কি থিটা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তো এখন আমরা লিখবো আলফা π/2 প্লাস থিটার মানটা আমরা ক্ষয়তে পাইছিলাম π/6, আর এখন 180 ডিগ্রি পরিবর্তে লিখবো আমরা কি পাই। বা এখন আমরা লিখতে পারি আলফা প্লাস এই দুইটার মধ্যে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তো আমাদের লসাগু করলে হবে কত, আমাদের এখানে লসাগু করলে হবে, এখানে আমাদের লসাগু হচ্ছে 6। তাহলে আমরা এখানে পাই 2 দ্বারা 6কে ভাগ করলে হচ্ছে 3, তো 3 পাই প্লাস পাই ইকুয়াল হচ্ছে পাই বা আলফা। এখন হচ্ছে আমরা এই দুটোটাকে কী করবো, ওই পাশে নিয়ে যাবো। তাহলে পাই এখানে প্লাস আছে, এখানে হবে মাইনাস, এখানে 6, 3 পাই আর পাই যোগ করলে হচ্ছে কত, 4 পাই। ওকে, তো বা আলফা সমান সমান হচ্ছে, আমরা এখানে আবার লসাগু করবো 6, এটার সাথে এটা গুণ করলে 6 পাই মাইনাস 4 পাই। সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে 2 π/6, বা আমরা এটা লিখতে পারি π/3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি আলফার মান। তাহলে আমরা আলফার মান পেয়ে গেছি হচ্ছে কত, আলফার মান পেয়ে গেছি আমরা π/3। তাহলে এখন আমরা প্রত্যেকটার মান একটা একটা করে বের করব, ঠিক আছে? তো প্রথমে আমাদের বের করব হচ্ছে কি সাইন 2 আলফা। তো এখন আমাদের সাইন থাকবে 2 সেম থাকবে আলফার মান আমরা কত বের করছি, π/3। তাহলে π/3 সাইন 2 π/3। তাহলে এখন আমরা জানি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে 2 π/3 হচ্ছে কত ডিগ্রি, এটা আমরা যদি এখানে রাফে বের করে নিই, তাহলে 2 ইন্টু পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 180 মানে হচ্ছে 18 দ্বিগুণ হচ্ছে 36, 360, আর নিচে হচ্ছে কত 3। তো 3 12 হচ্ছে আমরা জানি কি 3 12 36, 3 12 36, তাহলে 120। তাহলে আমাদের এখানে হচ্ছে সাইন 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 120 ডিগ্রির মান কত, এটা আমরা কীভাবে বের করতে পারি, এটা আমরা হচ্ছে এইভাবে বের করতে পারি যে সাইন
এখানে হচ্ছে 9 একে 9, 9 দুগুণ হচ্ছে 18। এখানে আমরা লিখতে পারি 9 90 ডিগ্রি প্লাস, আমরা 90 ডিগ্রির সাথে হচ্ছে কত গুণ করব, 90 ডিগ্রির সাথে হচ্ছে আমরা 90, এখানে যদি আমরা 30 যোগ করি তাহলে আমাদের কি হয়ে যায়, তাহলে এখানে হবে আমাদের cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এখানে একটু বলি, এখানে হয়তো কোশ্চেন হতে পারে ভাইয়া আপনি কীভাবে এখানে সাইন থেকে কস লিখলেন, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কি করছি, এটা আমরা কয়েজে দেখাইছি না যে একটা বড় কোণ থাকলে এটা কীভাবে ভাঙানো যায়। তাহলে এটা হচ্ছে আমরা 90-র সাথে গুণ করব, 90-এর গুণিতক। তাহলে আমরা এখানে 90 একে 90, 90 দ্বিগুণ হচ্ছে 180, তাহলে আমরা কি 120-এর উপরে চলে যায়। তাহলে আমরা 90-র নিচে থাকবো, এটার সাথে যত যোগ করে আমাদের এই কোণটা হয় তত যোগ করবো। যেমন আমরা 90 একে 90, এটার সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে আমাদের 120 হয়, ঠিক আছে? তাইলে এখন আমরা হচ্ছে 90, তাহলে আমরা এটা জানি যে এখানে যদি এন এর মান যদি বিজুর হয় তাহলে আমাদের সাইন থাকলে হয়ে যাবে কস থাকলে হয়ে যাবে সাইন, ঠিক আছে? যদি এই এন এর মানটা বিজুর হয় তাহলে এখন হচ্ছে আমাদের এন এর জায়গায় 1 আছে, 1 মানে হচ্ছে বিজুর, তাহলে এখানে সাইন থাকলে হয়ে যাবে কস, ঠিক আছে? আর এখানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। ওকে, বুঝছো আশা করি। তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে 2 sin আলফা cos আলফা। এখন আমরা এটার মানগুলো বসাবো, ধরো 2 sin আলফা, আলফার জায়গায় হচ্ছে কত, আলফার মান হচ্ছে কত আমরা জানি π/3 cos π/3। আচ্ছা, 2 π/3 মানে আচ্ছা আমরা জানি কি 60 ডিগ্রি, π/3 মানে হচ্ছে কি 60 ডিগ্রি, সরি π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। এখন এই 60 সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এগুলো হচ্ছে একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ে, ঠিক আছে? এটা মুখস্থ করে নিতে হবে একদম। আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখন যদি এটা আমরা গুণ করি তাহলে হবে এই 2√3, আর এখানে হবে 2 দুগুণ হচ্ছে কত 4, এই 2 দ্বারা 4কে, সরি একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা সাইন π/3 মানে হচ্ছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ। তাহলে এখন যদি এটা আমরা গুণ করি তাহলে হবে এখানে 2√3 / 4, এই 2 দ্বারা 4কে কাটলে হবে 2 সমান সমান হবে √3/2। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের আরেকটা বাকি আছে, এটা আমি হচ্ছে সাইড দিয়ে করি। আরেকটা হচ্ছে আমাদের 2 tan আলফা / 1 + tan স্কোয়ার আলফা। এখন আমরা মানগুলো বসাই। 2 tan আলফা হচ্ছে π/3, 1 + tan π/3 স্কোয়ার, তাহলে 2 tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এখানে আমরা জানি √3 স্কোয়ার, তাহলে 2√3, এখানে হচ্ছে 1 + 3, তাহলে 2√3, 3 আর 1 4, এটা দিয়ে কাটলে 2, তাহলে √3/2। ওকে, তো দেখো আমাদের এখানে আমাদের সাইন 2 আলফার মান হচ্ছে কত √3/2, এখানে 2 cos আলফা সাইন আলফা cos আলফার মান হচ্ছে √3/2, এখানে আমাদের 2 tan আলফা 1/1 + tan স্কোয়ার আলফার মান হচ্ছে কত √3/2। তো আমরা লিখতেই পারি, সুতরাং সাইন 2 আলফা ইকুয়াল 2 sin আলফা cos আলফা ইকুয়াল হচ্ছে 2 tan আলফা 1 + tan স্কোয়ার আলফা। দ্যাটস অ্যান্সার।
তো কেমন বুঝেছো এখানে আমি বিস্তারিত সহ আলোচনা করেছি। আশা করছি ক্লাসটি তোমরা যদি আগে এই অধ্যায়ের ম্যাথগুলো করে থাকো তাহলে এই সৃজনশীলটা সহজেই বুঝতে পারবে। তো আজ ক্লাসটি এই পর্যন্ত কেমন লেগেছে জানাবে। ধন্যবাদ।